নতুন বছরে নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে H-1B ভিসা বণ্টন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী 2027 অর্থবছর থেকে H-1B ভিসা বণ্টন পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS। নতুন নীতিতে এবার থেকে ভিসা বণ্টন হবে বেতন ভিত্তিক অগ্রাধিকার বা ওয়াজ বেসড সিলেকশন সিস্টেম অনুযায়ী। অর্থাৎ যেসব প্রার্থীর বেতন বেশি এবং অভিজ্ঞতা বেশি তারা নির্বাচিত হওয়ার বেশি সুযোগ পাবেন। এবার জানা দরকার H-1B ভিসা কি এবং কেন এত প্রতিযোগিতা। H-1B ভিসা হলো এমন এক কর্মভিসা যা বিদেশি পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে চাকরি করার সুযোগ দেয়, যদি তাদের পেশা স্পেশালিটি অকুপেশনের আওতায় পড়ে, সাধারণত যেখানে নির্দিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক। প্রতি বছর মোট 85,000 নতুন H-1B ভিসা অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে 20,000 ভিসা সংরক্ষিত থাকে মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য, কিন্তু বাস্তবে আবেদন আসে প্রায় 7.5 লাখ পর্যন্ত। ফলে দীর্ঘদিন ধরেই এই লটারি ভিত্তিক বণ্টন ব্যবস্থা চলে আসছে। নতুন নিয়মে USCIS বলছে, ভিসা বণ্টনে এখন থেকে কর্মীর দক্ষতা, অভিজ্ঞতা ও বেতন কাঠামো বিবেচনায় নেওয়া হবে। এজন্য ইউএস ডিপার্টমেন্ট অব লেবার DOL এর 4 স্তর বিশিষ্ট বেতন জরিপ বা 4 ট্রিগার ওয়াজ লেভেল সিস্টেম ব্যবহার করা হবে, যা প্রতিটি অঞ্চল ও পেশাভেদে প্রযোজ্য। এর মধ্যে স্তর অনুসারে কর্মীরা ভিসার আবেদন করতে পারবেন। যেমন লেভেল 1-এ যারা থাকবেন তারা একবার আবেদন করতে পারবেন, লেভেল 2-তে থাকা কর্মীরা 2 বার, লেভেল 3-র জন্য 3 বার এবং লেভেল 4-এর জন্য 4 বার আবেদন করতে পারবেন। অর্থাৎ লেভেল 4-এর কর্মীরা লটারিতে 4 বার অংশ নেওয়ার সুযোগ পাবেন। ফলে তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তারা অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ বলে বিবেচিত। ডিপার্টমেন্ট অব লেবার ইতিমধ্যে প্রতিটি পেশা ও রাজ্যের জন্য প্রিভেইলিং ওয়াজ ডেটা নির্ধারণ করে দিয়েছে, যেখানে স্থানভেদে গড় বেতন ও পেশাগত দক্ষতার মানদণ্ড নির্ধারিত রয়েছে। এই ওয়েজ ডাটাকেই এখন USCIS দক্ষতা ও অভিজ্ঞতা সূচক হিসেবে গ্রহণ করবে। USCIS জানিয়েছে, 2027 অর্থ বছরের জন্য H-1B লটারির নিবন্ধন আগামী মার্চের শুরুতে খুলবে। এ কারণে নিয়োগদাতাদের এখন থেকেই সম্ভাব্য প্রার্থীদের বেতন স্তর নির্ধারণ ও ওয়াজ ডকুমেন্টেশন প্রস্তুত করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্লুমবার্গ লয়ের বিশ্লেষণে বলা হয়েছে, নতুন এই ব্যবস্থা মেধাভিত্তিক অভিবাসনের দিকে একটি বড় পদক্ষেপ। তবে এটি প্রযুক্তি শিল্পে নবীন প্রার্থীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে, কারণ নতুন গ্রাজুয়েটরা সাধারণত কম বেতন পান। ফলে তাদের লটারিতে নির্বাচিত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কমে যাবে। প্রতি বছর H-1B ভিসার প্রায় 70% আবেদনই ভারতীয় পেশাজীবীদের কাছ থেকে আসে, বিশেষত IT, ইঞ্জিনিয়ারিং ও গবেষণা খাতে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই নীতি কার্যকর হলে উচ্চ বেতনপ্রাপ্ত সিনিয়র প্রফেশনালরা সুবিধা পাবেন, কিন্তু নবীন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য সুযোগ সীমিত হয়ে পড়তে পারে। নতুন ওয়েজ বেসড সিস্টেম যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় একটি মেধা ও বাজার নির্ভর সংস্কার হিসেবে দেখা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যে নীতি দক্ষদের অগ্রাধিকার দিচ্ছে সেটি যেন নিম্ন ও মধ্যম আয়ের বিদেশি কর্মীদের জন্য অন্যায় বাধা না হয়ে দাঁড়ায়। এদিকে আগামী মার্চে শুরু হতে যাওয়া H-1B নিবন্ধন প্রক্রিয়া ঘিরে এখন প্রযুক্তি ও শিক্ষা খাতে উত্তেজনা ও উদ্বেগ দুটোই বিরাজ করছে।